নমস্কার, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের দেশের প্রত্যেকটা মানুষের চুল নিয়ে কিছু না কিছু কিন্তু সমস্যা আছে। দেখুন, দুই একটা চুল পড়লো কি আপনার দিনে 30 থেকে 40টা চুল ঝরলো, তাতে কোনো যায় আসে না যদি আপনার মাথায় চুল ঠিকঠাকভাবে গজায়। কিন্তু অনেক সময় এই চুল পড়াটা ভীষণ পরিমাণে প্রচুর পরিমাণে হয়তো চুল পড়ছে, কিংবা মাথায় প্রচণ্ড খুশকি, আর শীতকালে তো খুশকির পরিমাণ ভীষণ বেড়ে যায়, চুল আঁচড়ালেই হয়তো ঝরঝর করে অনেকের খুশকি পড়ে। সেক্ষেত্রে অবশ্যই সেটা একটা সমস্যার ব্যাপার। আর এই সমস্যার সমাধানের জন্য আপনি হয়তো নানান রকম পদ্ধতি ট্রাই করেছেন। সমস্যা থেকে মুক্তি পেতে আপনি হয়তো অনেক দামি দামি শ্যাম্পু ব্যবহার করে ফেলেছেন, অনেক রকমের ওষুধ সেটাও ব্যবহার করে ফেলেছেন, কিন্তু 2 দিন ভালো থাকছে, 3 দিনের দিন আপনার সমস্যা আবার ফিরে আসছে। আজকে এমন কিছু ঘরোয়া উপায়ের কথা বলবো, 5টি হোম রেমেডি, যেগুলো কিন্তু আপনি ব্যবহার করলে আপনার চুল পড়া খুশকির সমস্যা তো যাবেই, আপনার চুল সিল্কি হবে, মসৃণ হবে, চুলের যে খসখসে রুক্ষ ভাব সেটা দূর হবে। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, চুল পড়ার নানান রকম কারণ আছে, কিন্তু মূলত 4টি কারণে কিন্তু আমাদের মাথা ফাঁকা হয়ে যায় বা চুল ঝরার সমস্যা তৈরি হয়। প্রথম ভিটামিন, সেকেন্ড আয়রন, আর থার্ড হচ্ছে প্রোটিন। ভিটামিন, আয়রন এবং প্রোটিন, এই 3টি জিনিস আপনি কম খাচ্ছেন। এই 3টি জিনিস যদি আপনার খাবারে কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার চুল পড়ার সমস্যা, অর্থাৎ তার মানে আপনি এই 3টি জিনিস খাচ্ছেন না। আর একটা যেটা কারণ, সেটা হচ্ছে আমাদের মাথায় বা স্ক্যাল্পে রক্ত সঞ্চালন কম হওয়া। চিকিৎসকেরা বলছেন আমাদের স্ক্যাল্পে যদি ব্লাড সার্কুলেশন ঠিকঠাক না হয়, সেক্ষেত্রে কিন্তু চুল পড়ার সমস্যা তৈরি হবে। আর আরেকটা কারণ হচ্ছে আমাদের শরীরে নানান রকম হরমোন আছে, সেটা ছেলেদের ক্ষেত্রে একরকম আর মেয়েদের ক্ষেত্রে আর এক রকম। এই সব হরমোনগুলো যদি ব্যালেন্স ঠিকঠাক না থাকে, অর্থাৎ ভারসাম্যের যদি উলট পালট হয়, সেক্ষেত্রে কিন্তু চুল পড়ার একটা সমস্যা তৈরি হতে পারে। এগুলো কোনো রোগ নয়, এগুলো কোনো রোগের সাইড এফেক্ট, অর্থাৎ কোনো কারণে যদি আপনার শরীরে হরমোনের ডিসব্যালেন্স হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার চুল পড়তে পারে। অনেক সময় অনেকের কোনো জটিল রোগ হয়ে থাকে, যেমন ধরুন ক্যান্সারের সমস্যা, থাইরয়েডের সমস্যা, আর সেক্ষেত্রে হয়তো কেউ কোনো ওষুধ খাচ্ছে, সেই ওষুধের সাইড এফেক্টে কিন্তু এই চুল পড়ার সমস্যা তৈরি হয়ে থাকে। আর চুল পড়ার আরেকটা বড় কারণ হচ্ছে স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা। এই কারণগুলো, অর্থাৎ এই যে 5টা কারণ বললাম, এই 5টা কারণে কিন্তু আমাদের চুল পড়তে পারে। চুল পড়ার কারণগুলো বললাম, এবার চলুন বলে দিই চুল পড়া বন্ধ করার হোম রেমেডি। 5টা হোম রেমেডির কথা বলবো, যেটার প্রথমেই থাকছে আমলকি। কাঁচা আমলকি আপনি খেতে পারেন। এছাড়া আপনি রাত্রিবেলা আমলকিটাকে থেতো করে বা 1 চামচ আমলকির গুঁড়ো 1 গ্লাস জলে, সেই গ্লাসটা কিন্তু হতে হবে স্টিল বা কাচের, কখনোই প্লাস্টিকের গ্লাস নেবেন না। গ্লাসের মধ্যে ওই থেতো করা আমলকি বা 1 চামচ গুঁড়ো আমলকি ভিজিয়ে রেখে দিন। সকালবেলা উঠে চামচ দিয়ে জলটাকে ভালো করে গুলিয়ে নিয়ে খালি পেটে এই জলটা আপনাকে খেতে হবে। দ্বিতীয় যে হোম রেমেডির কথা বলবো, সেটা হচ্ছে মেথি। মেথিতে রয়েছে অনেক উপাদান, যেগুলো আমাদের চুল, চোখ, স্কিন সব কিছুকে ভালো রাখে। এই মেথি ভেজানো জল আপনাকে খেতে হবে। আপনি রাত্রিবেলা 1/2 চামচ মেথি 1 গ্লাস জলে ভিজিয়ে রাখুন, সকালবেলা খালি পেটে সেই মেথি ভেজানো জলটা খেয়ে নিতে পারেন। শুধু জলটা নয়, আপনি কিন্তু ওই মেথিটাকেও খেয়ে নিতে পারেন। আর এটা আপনি খাবেন কখন? প্রথমে যে সকালে খালি পেটে উঠে ওই আমলকি ভেজানো জলটা খেলেন, তার 1/2 ঘন্টা পরে এই মেথি ভেজানো জলটা খেয়ে নেবেন। আর এই মেথি ভেজানো জল খেলে কিন্তু শুধু চুল নয়, স্কিনও ভালো থাকবে,
আপনার পেটের সমস্ত সমস্যা, অনেক সমস্যার সমাধান হবে। আপনার যদি সুগারের সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো উপকার পাবেন। তৃতীয় যেটা কথা বলবো সেটা হচ্ছে কারি পাতা। হ্যাঁ, কারি পাতা কিন্তু আপনি সকালে খাবেন না। কারি পাতা কী করবেন, কারি পাতাকে আপনি ভালো করে ধুয়ে 8-10টা কারি পাতাকে 1 গ্লাস জলে ভিজিয়ে রাখবেন। বেশ 7-8 ঘন্টা ভিজে থাকলো। তারপর সেই কারি পাতার জলটাকে 5 মিনিট মতো ফোটাবেন। যদি পাতাটা চিবিয়ে খেতে পারেন তো ভালো, তা না হলে ওই জলটা খাবেন। আর জল আর পাতা যদি দুটোই খেতে পারেন তাহলে তো খুব ভালোই হয়। আর এটা খাবেন আপনি বিকেলবেলার দিকে, চা খাওয়ার 1 থেকে আধ ঘন্টা আগে। চা খাওয়ার সঙ্গে সঙ্গে আগে পরে কিন্তু খাবেন না। সব থেকে ভালো হয় চা খাওয়ার মোটামুটি 1 ঘন্টা আগে যদি আপনি এই কারি পাতার জলটা খেতে পারেন। পাতার মধ্যে এমন কিছু গুণাগুণ আছে যেটা কিন্তু আমাদের চুল পড়া কমায়, কারণ এই কারি পাতার মধ্যে যে কম্পাউন্ডগুলো আছে সেগুলো কিন্তু আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ঠিক করে বা ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে দেয়। তাই এই কারি পাতার জল কিন্তু আপনাকে খেতে হবে। তবে আমি বারবার বলছি, চা খাওয়ার সঙ্গে সঙ্গে, চা বা কফি খাওয়ার সঙ্গে সঙ্গে খাবেন না। যে কোনো খাবারের পুষ্টিগুণ নষ্ট করে দেয় কিন্তু এই চা বা কফি। তাই এই চা বা কফি যেটাই আপনি খান সেটা খাওয়ার মিনিমাম 1 ঘন্টা আগে কিন্তু আপনি যে কোনো হোম রেমেডি বলুন, ওষুধ বলুন, সেটা খাবেন। 4 নম্বর হচ্ছে ভৃঙ্গরাজ তেল, যাকে আয়ুর্বেদের ভাষায় বলা হয় মহা ঔষধি। একে বলা হয় কেশরাজ তেল। সুতরাং নাম শুনেই বুঝতে পারছেন যে এটা আমাদের চুলের পক্ষে কতটা জরুরি। তবে ভৃঙ্গরাজ তেল অরিজিনাল পাওয়াটা কিন্তু খুবই টাফ। আপনি যদি ভালো জিনিস অরিজিনাল ভৃঙ্গরাজ তেল আপনি পান সেক্ষেত্রে সেটা লাগাতে পারেন। কখন লাগাবেন? আপনি শ্যাম্পু করার 2-3 ঘন্টা আগে লাগাতে পারেন কিংবা রাত্রিবেলা লাগাতে পারেন। অথবা সবথেকে সহজ যে উপায় সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আপনি 1 চামচ কারি পাতা, 1 চামচ কালো জিরে আর 1 চামচ মেথি। কালো জিরে আর মেথিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে ভালো কোম্পানির সর্ষের তেলের সঙ্গে কোনো লোহার কড়াইতে মোটামুটি আপনি 10 মিনিট মতো গরম করুন। লো আঁচে গরম করবেন। যদি লো আঁচে গরম না করেন সেক্ষেত্রে কিন্তু এই যে উপাদানগুলোর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। ভালো করে গরম করলেন। এইবার লোহার কড়াইয়ের মধ্যে এই তেলটাকে আপনি সারা রাত বা 7 থেকে 8 ঘন্টা রেখে দিন। তারপর তেলটাকে একটা সুতির কাপড় দিয়ে ছেঁকে নিয়ে কাচের পাত্রে রেখে দিন। ওই তেলটা আপনি সপ্তাহে 2-3 দিন ব্যবহার করুন। আপনি রাত্রিবেলা ব্যবহার করতে পারেন, অথবা যদি রাত্রিবেলা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনি শ্যাম্পু করার 3 ঘন্টা আগে এই তেলটা আপনি ব্যবহার করতে পারেন। সব থেকে ভালো এফেক্ট আপনি পাবেন যদি এই তেলটাকে একটু হালকা গরম করে নেন। তেল যদি হালকা গরম করে নিয়ে মাথায় লাগানো হয় সেক্ষেত্রে তেলটা কিন্তু ভালোভাবে আমাদের মাথায় অ্যাবজর্ব হতে পারে। 2 নম্বর যে হোম রেমেডিটির কথা বলবো সেটা হচ্ছে ওই মেথির সঙ্গে একটা জিনিস মেশাতে হবে। খানিকটা মেথি আপনি ভিজিয়ে রাখলেন, কিংবা আপনি তো জল খাচ্ছেন সেই জল থেকেও খানিকটা মেথি আপনি সপ্তাহে 1 দিন একটু তুলে রাখলেন। এবার সেই মেথিটার সঙ্গে অ্যালোভেরা, যদি আপনার ঘরে থাকে, মানে ঘরে গাছ থাকে তো ভালো, অ্যালোভেরা গাছ থেকে জেলটা বার করে নিলেন আর ওই মেথি আর অ্যালোভেরা জেলটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। আর এইবার ওই পেস্টটা আপনি চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন। শ্যাম্পু করার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে এটা আপনি মেখে নিতে পারেন। যাদের ধরুন ঠান্ডা লাগার ধাত আছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্যাকটাকে মেখে রোদে গিয়ে দাঁড়াতে পারেন। আর বাচ্চাদের ক্ষেত্রে যাদের খুবই ঠান্ডা লাগার ধাত তাদের কিন্তু আমি বলবো যে এই প্যাক
এগুলো না লাগে আপনি যদি ওই সর্ষের তেল, যে সর্ষের তেলটার কথা বললাম সেই সর্ষের তেলটা ব্যবহার করেন, সেটা কিন্তু খুব ভালো একটা রেমেডি। আর তেল যদি কারো ঠান্ডা লেগে থাকে, জানবেন সর্ষের তেল যখন ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে না। যে 5টি হোম রেমেডির কথা বললাম, এই 5টি হোম রেমেডি মেনটেন করলে ধীরে ধীরে কিন্তু আপনার চুল ভালো তো হবে, সেই সঙ্গে যে খাওয়ার জিনিসগুলোর কথা বলেছি সেই খাওয়ার জিনিসগুলো খেলে আপনার স্কিনও কিন্তু ভালো হবে। আশা করি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।